আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, বিশেষ করে যারা ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রফেশনাল প্রোফাইলে কন্টেন্ট আপলোড করেন, তারা কেউ বলতে পারবেন না যে আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এই প্রবলেমটা আসেনি। কোনো না কোনো দিন আপনি এই প্রবলেমটা ফেস করেছেন। বেশিরভাগ নতুন যে ইউজাররা রয়েছেন, যারা নতুন পেজ চালান অথবা নতুন প্রফেশনাল প্রোফাইল চালান, তাদের সবচেয়ে বড় সমস্যা, সবচেয়ে বড় বাধার সম্মুখীন আপনারা যেটা হন, সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। এই সমস্যাটা আপনাদের এখানে ক্রস দেখা যায়। আপনারা শুরুতেই দেখেন ক্রস, তখন আপনারা অনেকেই ভেঙে পড়েন যে এটা কিভাবে আমি রিমুভ করব, এটা আদৌ কি রিমুভ করা সম্ভব, কিভাবে রিমুভ করব, এইটা নিয়ে আপনারা টেনশনে পড়েন। ফলে আপনারা আপনাদের কন্টেন্ট বানাতে মনোযোগী হন না, অনেকেই ভিডিও বানানো ছেড়ে দেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই সমস্যাটা কিভাবে সমাধান করেছি এবং আপনারা এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন, সম্পূর্ণ প্রসেস আপনাদের সাথে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে আমি একটা পেজ ওপেন করে রেখেছি। এখানে আমার একটা পেজ আমি লগ ইন করে নিয়েছি। তো সেই পেজটার আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব। তো এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি চলে আসলাম। তো প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসার পর আমি জাস্ট মনিটাইজেশন ট্যাব থেকে আপনাদেরকে দেখাবো। তো মনিটাইজেশনে আমি চলে আসতেছি। তো মনিটাইজেশনে আসার পর আমি জাস্ট নিচে স্ক্রল করে ইন স্ট্রিম অথবা লাইভ অ্যাড থেকে কিন্তু আমরা এই অপশনটা দেখতে পাই। তো আমি যদি এখানে স্ক্রল করি, দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস, এখানে আমার কিন্তু টিক মার্ক রয়েছে, অর্থাৎ আমার এখানে কন্টেন্ট মনিটাইজেশন পলিসির কোনো সমস্যা নাই। কিন্তু কিছুদিন আগে আমার এই পেজটাতেও কিন্তু এই সমস্যাটা ছিল। আমি নিজেও টেনশনে ছিলাম যে আসলে এটা আমি কিভাবে রিমুভ করব। তো আমি জাস্ট আমার পেজটাতে দেখাই যে আমি কি কি কাজ করেছি, করে আমি এটা রিমুভ করেছি। তো সরাসরি আমি আমার পেজে চলে আসব। তো পেজে চলে আসার পর আমি এখান থেকে মোরে চলে আসতেছি। এখন আমি এখানে কয়েকটা ভিডিও আপলোড করেছি। জাস্ট আমি আপনাদেরকে দেখাই, দেখলে আপনারা হাতে নাতে এবং প্র্যাকটিক্যালি ডিটেইলসটা বুঝে যাবেন। ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন আমি এখানে ১ম ভিডিও আপলোড করেছিলাম ১২ই আগস্ট। ঠিক আছে? ১২ই আগস্ট ভিডিও আপলোড করেছি এবং আমি যে ভিডিওটা বানাচ্ছি আজকে, আজকে কিন্তু ২৪ তারিখ, ২৫ তারিখে পড়ে গেছে, ১২টা পার হয়ে গেছে, মানে ২৫ তারিখে পড়ে গেছে। তো ১২ আগস্টে আমি একটা ভিডিও আপলোড করেছি। তারপর ১৩ আগস্টে একটা ভিডিও আপলোড করেছি। আমি ইউটিউবে যে ধরনের ভিডিওগুলো আপলোড করি, সেই ধরনের ভিডিও। একপাশে স্ক্রিন এবং একপাশে আমার ভয়েস দিয়ে আমি কিন্তু ভিডিওটা আপলোড করেছি। তারপর দেখেন ১৪ তারিখে একটা ভিডিও আপলোড করেছি। তারপর আমি আর ভিডিও আপলোড করি নাই। তারপরে একবারে আমি আপলোড করলাম কবে? ১৯ তারিখে একটা ভিডিও আপলোড করেছি। ১৯ তারিখে, এটা ২ টাই হচ্ছে পরের একই দিনে। তারপর হচ্ছে আমি ২২ তারিখে ভিডিও আপলোড করেছি। এগুলো হচ্ছে আমার লং ভিডিও। আমি জাস্ট এই যে এখানে টোটাল ৬ টা ভিডিও কিন্তু আপলোড করেছি। আপনারা দেখতে পাচ্ছেন ৬ টা ভিডিও আপলোড করেছি। তো আমার এটা নতুন পেজ। জাস্ট এটাতে ভিউজও কম হয়। তো ৬ টা ভিডিও আপলোড করেছি। তারপর আমি এখন আমার যদি রিলস অপশন থেকে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কয়েকটা রিলস আপলোড করেছি। টোটাল এখানে ৫ টা, ৮ টা, ১১, ১৪, ১৫, ১৬ টা রিলস ভিডিও আমি এখানে আপলোড করেছি এবং এই রিলস ভিডিওগুলোতে সবগুলোতেই যে শুধুমাত্র আমি নিজে থেকে ভিডিও আপলোড করেছি এমন না, আমি মানুষের কনটেন্টে কিন্তু রিঅ্যাকশন দিয়েছি, দেখতে পাচ্ছেন। কিন্তু এই কনটেন্ট গুলোতে অন্যের কনটেন্ট হওয়া সত্ত্বেও তাদের কোনো অডিও আমি ইউজ করি নাই। শুধুমাত্র আমি এগুলোতে রিঅ্যাকশন দিয়েছি এবং কয়েকটা রিলসে কিন্তু আমি সরাসরি নিজে কথা বলেছি, দেখতে পাচ্ছেন। কয়েকটাতে আমি নিজে সরাসরি কথা বলেছি। এখন আমার যে ভিডিওগুলো রয়েছে, আমি যে লং ভিডিওগুলো এখানে আপলোড করেছি এবং যে রিলস ভিডিওগুলো আপলোড করেছি, সবগুলোতেই কিন্তু আমি নিজে উপস্থিত ছিলাম এবং নিজের ভয়েসে কথা বলে কিন্তু ভিডিওগুলো আপলোড করেছি। এবং এই নিজে ভিডিও আপলোড করার কারণে এবং নিজের ভয়েস দিয়ে আপলোড করার কারণে ফেসবুক কিন্তু বুঝে গেছে যে এই পেজটা আমি পরিচালনা করতেছি, একজন ব্যক্তি। এখানে কিন্তু আমি যে ভিডিওগুলো আপলোড করেছি, সেগুলো কিন্তু আমার রিসেন্ট ভিডিও। এখন আমি যে আগে যে ইউটিউবে ভিডিওগুলো আপলোড করেছি, সেই সেম ভিডিওগুলো যদি এখানে আমি দিতাম, তাহলে কিন্তু আমার পেজ থেকে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা রিমুভ হইতো না, এই ইস্যুটা রিমুভ হতো না। তো আমি যেহেতু নতুন ভিডিও দিয়েছি, সকল কিছুই নতুন, এই ভিডিওগুলো আমি আর অন্য কোনো পেজে আপলোড করি নাই বিধায় ফেসবুক টিম বুঝতে পেরেছে যে এই পেজের মালিক একজন এবং এই পেজে যে ভিডিও বানাচ্ছে সেই আসলে এই ভিডিওগুলোর অরিজিনাল মালিক এবং সে তার নিজের ভয়েস দিয়ে কন্টেন্ট আপলোড করছে। সেই জন্য কিন্তু আমার ইস্যুটা চলে গেছে। এখন আপনাদেরকে আমি সাজেশন দেব আপনারা কিভাবে এটা রিমুভ করবেন। আপনারা কিন্তু অটোমেটিক্যালি বুঝে গেছেন যে আপনাদেরকে কি করতে হবে। তারপরেও আমি আপনাদেরকে একটু ডিটেইলস বলি। তো আপনার যে পেজ অথবা যে প্রফেশনাল প্রোফাইলে
কন্টেন্ট মনিটাইজেশন পলিসি অথবা পার্টনার মনিটাইজেশন পলিসি, দুইটার যে কোনো একটা যদি থেকে থাকে যে ক্রস মার্ক রয়েছে, এখন এটাকে টিক মার্ক করতে হবে। তো টিক মার্ক করার জন্য আপনার জন্য আমার মেইন যে পরামর্শ থাকবে এটা হচ্ছে, আপনার যে পেজটা রয়েছে সেটাতে আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে। 3 মিনিটের বেশি লং ভিডিও আপনি আপলোড করে যাবেন কয়েকটা। আমি যেভাবে আপলোড করেছি সেভাবে আপলোড করবেন। প্রতিদিন যে করতে হবে এমন না। আপনি ১ মাসের মধ্যে কম করে হলেও ১০ টার মতো ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। আর যদি রিলস ভিডিও আপলোড করেন, লং ভিডিও আপলোড করেন, তাহলে সবগুলো ভিডিওতে আপনি মিলিয়ে নিজের ভিডিও, নিজের ভয়েস দিয়ে ভিডিও আপলোড করবেন। তো সেক্ষেত্রে আপনারা অনেকেই বলেন যে, "ভাই আমি নিজে ভিডিও আপলোড করি, সকল ভিডিও আমার নিজের বানানো, তারপরেও আমার কনটেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা যাচ্ছে না।" তো ভাই দেখলেন তো আমার নিজের চলে গেছে, তো আপনার যাবে না কেন? নিশ্চয়ই আপনার কোনো ভুল আছে। আপনারা অনেকে করেন কি, ক্যামেরার নিজের সামনে না এসে বাচ্চাদের দিয়ে ভিডিও করান, আবার কোনো প্রাকৃতিক ভিডিও করেন। অনেক ভিন্ন, ভিন্ন ভিডিও করার কারণে Facebook বুঝতে পারে না যে আসলে এই কনটেন্ট গুলোর মালিক আপনি কিনা। তো আপনার যখন পেজে প্রবলেম থাকবে বা প্রফেশনাল প্রোফাইলে প্রবলেম থাকবে, তখন আপনার মেইন টার্গেট হবে ভিডিওগুলো আমি নিজে বানাবো। ভিডিও কি হয় হোক, আপনার টার্গেট থাকবে ভিডিওর কোয়ালিটি একটু ভালো করে জাস্ট ভিডিওটা নিজের মতো করে বানানোর। তাহলে Facebook টিম যদি বুঝতে পারে যে এই পেজটা আপনি চালাচ্ছেন এবং এই পেজের কনটেন্ট গুলোর মালিক আপনি, তাহলে আপনার পেজে কিন্তু এই প্রবলেমটা থাকবে না। এই পেজের প্রবলেমটা কিন্তু Facebook সরাসরি তুলে দেবে। অনেকেই বলে যে Facebook এ লাইভ করতে হয়। তো আমি কিন্তু একটা লাইভ করি নাই। আপনারা দেখতে পেয়েছেন যে আমার এই পেজটাতে আমি কোনো লাইভ করি নাই। তারপরেও আমার পেজে কোনো প্রবলেম নাই। তো বন্ধুরা বলবো যে পেজে লাইভ করতে হবে এমন কথা আমি বলব না। তবে পেজে যদি লাইভ করেন সেক্ষেত্রে সেইটা আরো বেশি এফেক্টিভ হয়, সেটা আরো বেশি কার্যকর হয়। তো আপনার যদি লং ভিডিও দিয়ে আর রিলস ভিডিও আপলোড করেই যদি আপনার এই প্রবলেম গুলোর বা সমস্যাগুলোর সমাধান হয়ে যায়, তাহলে তো আপনাকে লাইভ করতে হবে না। কারণ আমরা অনেকেই রয়েছি লাইভে ভিডিও করতে বা লাইভে কথা বলতে সংকোচ বোধ করি। তো তারা কি করবেন? লং ভিডিও আপলোড করবেন এবং পাশাপাশি রিলস ভিডিও আপলোড করবেন। অবশ্যই নিজের ভয়েস দিয়ে এবং নিজে থেকে আপলোড করবেন। এখন আমি যেভাবে আপলোড করেছি এইভাবেই যে করতে হবে সেটা বলতেছি না। সেই ভিডিওর যেটা আপলোড করবেন সেটাতে আপনার যাতে অ্যাপিয়ারেন্স থাকে, আপনি যাতে সেই ভিডিওতে থাকেন। তাহলেই দেখবেন Facebook টিম যখন বুঝতে পারবে যে এই পেজের কনটেন্ট গুলোর মালিক আপনি, ভয়েসের মালিক আপনি, সকল কিছুর মালিক আপনি, তাহলে আপনার পেজ থেকে এই প্রবলেমটা কিন্তু তারা রিমুভ করে দেবে। কনটেন্ট মনিটাইজেশন পলিসি এটা কিন্তু একটা সিঙ্গেল পিকচারের কারণেও হতে পারে। তো আমার এই যে পেজটা রয়েছে, এই পেজে যে পিকচার গুলো রয়েছে, যে ভিডিও গুলো রয়েছে, যে রিলস গুলো রয়েছে, যে স্ট্যাটাস আমি লিখেছি, এগুলো অন্য কোনো Facebook পেজে বা Facebook প্রোফাইলে আমি কখনোই ছাড়ি নাই বা অন্য কেউ ছাড়ে নাই। সেইজন্য কিন্তু আমার Facebook পেজ বা প্রোফাইলে এই প্রবলেমটা নাই। সেইজন্য আপনাদেরকে বলবো, আপনাদের যে Facebook পেজ অথবা আপনার যে Facebook প্রোফাইলে এই প্রবলেমটা হচ্ছে, সেইটাতে সকল কিছু ইউনিক আপলোড করুন, ইউনিক কিছু করে দেখান। তাহলে Facebook বুঝতে পারবে যে আপনি নিজে এই কনটেন্ট গুলোর মালিক, অরিজিনাল মালিক আপনি। তাহলে Facebook কিন্তু আপনার পেজ থেকে অটোমেটিক্যালি এটা রিমুভ করে দেবে। আপনাকে কোনো রিপোর্ট করতে হবে না, তাদের কাছে কোনো অ্যাপ্লিকেশন পাঠাতে হবে না, Facebook টিমে কোনো ইমেইল পাঠাতে হবে না। তো বন্ধুরা, ভিডিওটা আর আমি বড় করতে চাচ্ছি না। আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলাম এবং কিছু টিপস দিলাম। আপনারা জাস্ট এগুলো ফলো করে দেখেন। দেখবেন আপনার পেজ থেকে কিন্তু এইটা যে ইস্যুর প্রবলেমটা রয়েছে, কনটেন্ট মনিটাইজেশন পলিসি এবং পার্টনার মনিটাইজেশন পলিসি, এটা 100% রিমুভ হবে। আমি নিজে গ্যারান্টি দিচ্ছি।